টিনের বেড়া ভাঙ্গা দিয়ে আমার আবার টানা দিয়ে দেখছে, দেওয়ার পরে দেখছে যে আমার সেই কন্ডম বাইর করতে আছে। ওই খারাপ কাজ করার সময় যে নোংরা জিনিসটা করছে, ওই নোংরা জিনিস আনছিল যে কাগজের ভিতরে আছিল, ওটা বাইর করার সময় আওয়াজ হয়েছিল, পরে আমি দেখতে পাই। এটাই তো কেমত নমুনা, বাপে মেয়েরে দর্শন করতে পারে, এটা কি আর কেমত নমুনার বাকি কি আছে বাবা? 1 মাস আগেই অসুস্থতাজনিত কারণে মারা গেছেন মা রোজিনা। 3 ভাই বোন মিলে বাবার সাথে রামপুরার পূর্ব হাজিপাড়ায় বউবাজারে এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া। মাহারা ছোট্ট ভাই বোনদের বড় করার দায়িত্ব নেন তিনি, কিন্তু নিজের বাবার লালসার শিকার হয়ে থমকে গেল তার জীবন। তো বাড়ি ফেরার পরে মনে করেন ওই দিন লাইট জ্বালানো, তো লাইট জ্বালানোর পরে মনে করেন আমার এক ভাই মনে করেন ফাঁসের তো নাইয়া দেখতেছে যে এই ঘরটার মধ্যে লাইট জ্বালানো কেন। পরে আবার আমি প্রস্তাব করে ভিতরে ঢুকে গেছি। আমি আবার আসছি যে জিনিসটা আবার দেখি, পরে ম্যানেজারে ডাক দিলাম, ওনারাও সব দেখছে, সরাসরি কাজের ভিতরে দেখছে। 9 মার্চ রাত 2টা, সব ঘরের লাইট বন্ধ হলেও আলো জ্বলছিল এই ঘরটিতে। ঘরের ভিতর ছোট্ট 2 ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন সাদিয়া, কিন্তু হঠাৎ তার শরীরে হাত দিয়ে জামা কাপড় সরিয়ে পাশবিক নির্যাতন শুরু করেন তারই আপন বাবা। বাবা হওয়ার পরে মনে করেন আমরা ডাক দিয়ে উঠেছি, উড়ানোর পরে আর যে গেলাম যে আপনি কী করছেন, শিকার যায় না। এই না যাওয়ার পরে আমরা নিজের কর্ণনা বাইর করলাম, করার পরে মনে করেন সামনে রাখছি, আর পরে মনে করেন হারে জিগেছি আর এ শিকার করতে গেছে, আমি ভুল করিয়া লেছি। বাপে কোনোদিন জীবনে কেমনে হয় তার লুচিটা কিভাবে হইল, আর সেই জায়গার ভিতরে যায় সে যে এই সমস্ত নিগুষ্টি কাজ করে, এটা কি বাবা আমরা জানি? শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন বাবা রিকশা চালক মোহাম্মদ আনারুল ইসলাম। এটা কন্ডম নিয়ে আনার মধ্যে বসে আছি। তারপরে আনার মধ্যে কী করলাম, আমি আইলাম, আইয়া তো ছবিটার মধ্যে বইলাম, আবার শিশু বাচ্চা 2টা ছোট বাচ্চা দেখে মনে করেন যে হ্যার গায়ে হাত দেবো, আমার দ্বারা মানে আমার সম্ভব হয় না আমি যে হ্যার 2টা থাপড় দেবো। ন্যাক্কারজনক এই ঘটনা টের পান এক প্রতিবেশী। লোকজন ডেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন তারা, জানান সেই রাতের ঘৃণ্য কাহিনী। পরে আমরা পুলিশ খবর দিলাম, আর আমার পুলিশ রাতে উড়িয়ে দিয়ে দিলাম। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে রামপুরা থানায় নেওয়া হয় এবং কিশোরীকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। মা মারা যাওয়া, কিন্তু ওই লোকটা মা মারা যাওয়ার আগেও ওই মেয়েটার সাথে অনৈতিক একটা সম্পর্ক করছে। সচেতন মানুষের আক্ষেপ, যে বাবার কাছেই সন্তান সবচেয়ে বেশি নিরাপদে থাকার কথা, সেই বাবাই যদি এমন ঘৃণ্য হয় তাহলে সন্তান যাবে কোথায়? এই ঘটনায় অভিযুক্ত বাবার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। ওইটা হিসাব দিই, আপনি এটা কি করছেন, আপনি এটি কি করলেন, হে অশির হয়ে গেল।